আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি কাউকে সম্মান দেন আবার কারোর কাছ থেকে সম্মান কেড়ে নেন। আপনি যতই বড় মব করেন না কেন, যত বড়ই মবের চেষ্টা করেন না কেন, যত মিথ্যা অভিযোগ দেন নাই কেন, আল্লাহ তাআলা যদি চায় কাউকে তার সর্বোচ্চ সম্মান দিতে, তাকে সম্মান দিয়ে থাকেন। আর আল্লাহ তাআলা যদি চান কাউকে অসম্মান করতে, অবশ্যই তাকে অসম্মান করে থাকেন। তার একটি প্রেক্ষাপটেই দেখা যাচ্ছে যে ডাকসু নির্বাচন। আপনি যতই মিথ্যা অভিযোগ দিয়েই থাকেন, আল্লাহ তাআলা যাকে প্রশংসিত করার তাকে প্রশংসিত করেছি। এর জন্য আমাদের দরকার নৈতিকতা, ইসলামিক আদর্শিত হয়ে থাকা। তার প্রেক্ষাপটিতে আজকে মাহমুদুর সন্ধ্যার রহমান পরে মান্নান ভাই নবনির্বাচিত রাষ্ট্রপতি তাদের প্রশংসা করেছে। আমার সঙ্গে আমার অফিসে দেখা করতে গেছেন। ভালো লেগেছে আমার। আমি ঠিক জানি না যে অন্য কেউ জিতলে এরকম করে আসতেন কিনা, আমি অ্যাসপারশন করছি না কারোর প্রতি, কিন্তু তারা আসছে, আমার ভালো লাগছে। সঠিক। আমাকে এসে বললো যে দেখেন আপনি মানে ইত্যাদি ইত্যাদি, আপনি দুইবার তিনবার ছিলেন, আপনার এত অভিজ্ঞতা আছে, তাই আপনার দোয়া নিতে আসলাম, আরও আসবো, মাঝে মাঝে পরামর্শ ইত্যাদির জন্য। এটাই তো একটা নতুনত্ব। এগুলো বললেন, অতীতে তো এরকম কোনো বলবার পরে আমি তাদেরকে যখন বলছিলাম যে এই অভ্যুত্থানের স্পিরিট, এই রাজনীতির কথা আসছে, তখন বললো না, রাজনীতি হয়তো পার্থক্য থাকতেই পারে, কিন্তু ডাকসু হিসেবে ছাত্রদের স্বার্থের প্রশ্নে আমরা তো একসাথে কাজ করতে পারি। এখন এই অ্যাপ্রোচ নিয়ে যদি তারা যায়, তাহলে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি তারাও মনে করবে এরা তো অনেক বেটার। ওরা জেতার পরে বিরাট মিছিল করেনি, রং খেলে নাই, মানুষকে বিব্রত করেনি, রাস্তাঘাট বন্ধ হয় নাই, বরঞ্চ গিয়ে নামাজ পড়েছে, শুকরিয়া আদায় করেছে। বহু লোকে বলতে শুনলাম, দেখো কত ভদ্র ছেলে। মানে আমি এখন বলছি, কারো শুনে বলছে আচ্ছা, মান্না হয়ে খুব প্রশংসা শুরু করে দিয়েছে, কাছেও হাসপাতালে তারা গিয়েছে। হ্যাঁ গেছে, সেই তো বলছি। আমি বলছি যে অনেকে বলতে পারে যে আচ্ছা প্রশংসা শুরু করে দিয়েছে, কিন্তু আপনি একটা ভালো জিনিসের প্রশংসা না করলেই সেটা যে আটকে থাকবে এরকম তো না। আপনার ব্যবহার যদি ভালো হয়, আমি বলি বা না বলি, শান্ত এটা বুঝবেন, এটা উনিও বুঝবেন, না বোঝার কি আছে, আপনার সাথে মিশলেই তো বুঝবেন। এইখানে ওই জিনিসটা আমাদের বুঝতে হবে, ছাত্ররা কি চায়। কোনো ক্রমেই 13,000 ছাত্রছাত্রী বা শিক্ষার্থী শিবির করে না। এদের যদি প্যানেল ভোট দেখেন, আমরা যেটা দেখতাম, সেই প্যানেল ভোট কত হতে পারে আমি কারেক্টলি বলতে পারবো না। ধরেন 3, 4, 5 হলো, 6 হলো, তো অর্ধেকের বেশি ভোট তো ফ্লোটিং বা যেটা মার্জিনাল বলি আমরা, সেই মার্জিনালদের চিন্তাটাকে আপনার বুঝতে হবে। এই প্রথম আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়, ভিপিতে দাঁড়ায়। আমাদের সময় হলে একটা সদস্য স্বতন্ত্র দাঁড়াতে পারত না, কে ভোট দেবে ওকে? স্বতন্ত্র আবার প্রার্থী কি ডাকসুর মধ্যে কত বড় দায়িত্ব, স্বতন্ত্র তার কোনো দল নেই, কোনো কমিটমেন্ট নাই, সে হতে পারে দাঁড়াচ্ছে এবং মনে করছে আমি একটা সেলিব্রিটি, আমার এত ফলোয়ার আছে, আমার ফ্যান পেজ এত, ইত্যাদি ইত্যাদি। এগুলো তাদের কাছে মানে বিবেচ্য বিষয়। আমরা যে আইটি জেনারেশন এখন দেখছি, এইটা আমরা আমাদের সময় দেখি নাই। এই জন্য আমি মনে করি অনেক কিছুই নতুন করে ভাববার আছে। এই যেগুলোর কথা বললেন সেগুলো তো তারা ডাকসু নির্বাচনে তাদের বিজয়ের পরে করেনি, আগে থেকেই করছে। কিন্তু এতে তারা যে চাঙ্গা হবে সেটা বুঝতে তার এটা শিশুও বোঝে।